দেখুন, ব্যক্তিগতভাবে আমি সেই মানুষদের অনেক সম্মান করি যারা সত্য হৃদয় থেকে জেনুইনলি খ্রিস্ট ধর্মের সম্পর্কে জানতে চান। তারা খ্রিস্ট ধর্মের নানা শিক্ষামালার সম্পর্কে জানতে চান। আমি এমনটা বলবো না যে যদি কোনো মানুষ খ্রিস্ট ধর্মের সম্পর্কে জানতে চাইছেন, খ্রিস্ট ধর্মের নানা শিক্ষামালার সম্পর্কে জানতে চাইছেন, তার মানে এই যে হয়তো তিনি ভবিষ্যতে খ্রিস্ট ধর্মকে গ্রহণ করবেন বা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবেন, সেরকম কোনো ব্যাপার নেই। অনেক মানুষ আছেন যারা কৌতূহলী হয়ে তারা খ্রিস্ট ধর্মের সম্পর্কে জানতে চান। আমি এমনটা বলবো না যে আপনি যদি খ্রিস্ট ধর্মের সম্পর্কে জানছেন তার মানে এই যে আপনাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতেই হবে, আপনাকে খ্রিস্টকে গ্রহণ করতেই হবে। আপনি জেনুইনলি কৌতূহলী হয়ে খ্রিস্ট ধর্মের সম্পর্কে, তার নানা শিক্ষামালার সম্পর্কে জানতেই পারেন, যেমন এই ভদ্রলোকেরা করছেন। জেনুইনলি তারা খ্রিস্ট ধর্মের সম্পর্কে জানতে চাইছেন এবং খ্রিস্ট ধর্মের একটা বিরাট মিস্ট্রি বা নিগূঢ় তত্ত্ব, যীশু খ্রিস্ট কিভাবে জন্ম নিলেন তার সম্পর্কে জানতে চাইছেন। একবার দেখুন ভিডিও ক্লিপটা। सबके सामने पूछ रहा हूं इसको, मदर मैरी जीसस क्राइस्ट को पैदा करने वाला मदर मैरी कैसे प्रेग्नेंट हुई थी बताओ। आई एम वेटिंग, घर ही नहीं है फिर भी बोल रहा हूँ भैया जीसस क्राइस्ट कैसे पैदा हुआ था बताओ। पवित्र आत्मा के द्वारा। अरे तू बिना सेक्स के बच्चा पैदा कर सकता है। वही तो परमेश्वर का पवित्र पुत्र आत्मा के तभी है ना, द्वारा। क्योंकि एक पवित्र आत्मा इंसान का पाप से अगर पाप से जन्म हुआ व्यक्ति कभी भी पाप से छुटकारा नहीं दे सकता है ना। Yes. तो इसलिए परमेश्वर की आत्मा ये जो बायोलॉजिकल जो होता है उसके द्वारा पैदा नहीं हुआ है, ठीक है Oh ना? really? हाँ। Can you explain this to the gynecologist? তাছাড়া আমি সেই মানুষদেরকেও অনেক সম্মান করি যারা মহিলাদের, নারীদের অনেক সম্মান করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য ছিলেন, তার নাম সেন্ট পল। সেন্ট পলের নিজের একজন শিষ্য ছিল, তার নাম তিমথি। সেন্ট পল তিমথিকে দুটো চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলোর মধ্যে প্রথম চিঠির 5ম অধ্যায় 2য় পদে সেন্ট পল তিমথিকে এইরকম একটা আদেশ করছেন। তিনি তিমথিকে বলছেন যে, তিমথি, তুমি তোমার চেয়ে বয়সে বড় নারীদের তোমার নিজের মায়ের মতো এবং তোমার থেকে বয়সে ছোট যুবতীদেরকে সম্পূর্ণ শুদ্ধতার সঙ্গে নিজের বোনের মতো তাদের প্রতি আচরণ করো, তাদের সম্মান করো এবং স্নেহ করো। আর ঠিক একই কাজ আমরা দেখতে পাই যে এই ভদ্রলোকেরাও করছেন। ক্লিপটা একটু দেখে নিন। You baby? Yeah, Are you educated? Are you educated, baby? Yes, I'm educated. Okay, you know the process of मैं वही तो बच्चा कहती, पैदा अगर- करने का प्रोसीजर बताऊंगे। अगर जैसे मैं- बच्चा पैदा करने का प्रोसीजर भाई बताऊंगे। मेरी सुन तो सही। मैं जैसे पैदा हुई हूँ, अब कैसे पैदा हुई बताओ। आपको कैसा अरे मम्मी पापा के मिलने से पैदा हुए ना, साहब बताओ खुल के। अरे सांड और गाय मिलेगा तभी तो बच्चा पैदा होता है ना। खुल के बोल रहा है फिर। अरे क्या सांड- करेगा वो फिर? तो आप बीच में क्यों बोल रहे हो? बैठ जाओ वहीं वहीं वो बैठो। मुझसे- ये जवाब देगा, ये यहाँ पे खड़ा होकर सबको मुझसे कॉन्फ्रेंस पूछ रहा करो। এবার আসল উত্তরে আসি। ওই ভদ্রলোক এবং তারা সকলেই জানতে চাইছেন যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাতা ম্যারি কিভাবে প্রেগন্যান্ট হয়েছিলেন, এবং এই প্রশ্নের দ্বারা তারা এটাও জানতে চাইছেন যে প্রভু যীশু খ্রিস্ট কীভাবে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তো ক্রিসমাস আগামীকাল আমরা ক্রিসমাস সেলিব্রেট করি এবং ক্রিসমাসের সময় খ্রিশ্চানরা বিশ্বাস করে যে এই দিনে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো জন্মগ্রহণ করতে হলে তার জননীকে আগে প্রেগন্যান্ট হতে হবে। তো তিনি কিভাবে প্রেগন্যান্ট হয়েছিলেন এটা কোনো হাসি ঠাট্টার প্রশ্ন নয়, এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন। এবং এই সিরিয়াস কোয়েশ্চেনকে ওই চার্চের প্যাস্টার তিনি সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি বললেন যে ম্যারি কোনো পুরুষের দ্বারা নয়, কিন্তু হোলি স্পিরিট বা ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা, তার ক্ষমতার দ্বারা প্রেগন্যান্ট হয়েছিলেন। এবং তখন সেই ভদ্রলোক জানতে চাইলেন এটা কি করে সম্ভব কোনো পুরুষ এবং মহিলার শারীরিক সম্পর্ক ছাড়া কি কেউ প্রেগন্যান্ট হতে পারে? হ্যাঁ, এটা একটা লজিক্যাল কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটাকে এক্সপ্লেন করার বা এই কোয়েশ্চেনের উত্তরকে এক্সপ্লেন করার জন্য ওই ভিড়ের মধ্যেই একজন ভদ্রমহিলা ছিলেন, তিনিও চেষ্টা করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তাদেরকে কোনো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তাই আমি ভাবলাম যে আমি নিজেই অ্যান্সারটা দিয়ে দিই। ওকে, আমাদেরকে প্রথমে এটা জানতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট কে, তার পরিচয়টা কী, এবং তারপর আমাদেরকে জানতে হবে যে কেন তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এবং এই দুটো প্রশ্নের উত্তর জানার পরই আমি আপনাদেরকে এটা বলতে পারবো যে কিভাবে প্রভু যীশু খ্রিস্টের মাতা প্রেগন্যান্ট হয়েছিলেন এবং কেন তেমনটা হওয়া উচিত ছিল। ওকে,
আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর। তিনি শুরু থেকেই ছিলেন, তিনি সময়ের মধ্যে নেই, তিনি ঈশ্বর, ওনার সৃষ্টি নেই এবং ওনার সমাপ্তিও নেই। কিন্তু তিনি যখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তখন ইতিহাসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি একটা কারণেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, উনি একটা কারণেই মনুষ্যরূপ ধারণ করেছিলেন। সেই কারণটা হচ্ছে যাতে আমরা যারা পাপী মানুষ আমাদেরকে পাপ এবং পাপজনিত মৃত্যু থেকে উদ্ধার করা যায়। দেখুন, আমরা সবাই পাপী, এমন কোনো ব্যক্তি নেই যিনি এটা বলতে পারবেন যে আমি পাপী নই। এবং আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি যে স্ত্রী এবং পুরুষের শারীরিক মিলনের ফলে যে সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানও শুরু থেকেই পাপী হয়। বাইবেলের একটা পুস্তক রয়েছে, গীতসংহিতা পুস্তক। সেই গীতসংহিতা পুস্তকের 51তম গীতে যিনি গীতিকার তিনি নিজের পাপকে স্বীকার করার সময় এইরকম একটা প্রার্থনা করছেন, দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। তো ক্রিশ্চিয়ানিটির এটা একটা ফান্ডামেন্টাল বিলিফ যে মানুষ যারা স্ত্রী এবং পুরুষের শারীরিক মিলনের ফলে জন্মগ্রহণ করে তারা শুরু থেকেই পাপী হয়, পাপের প্রতি তাদের একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু যেহেতু প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন এবং ঈশ্বর, আর ঈশ্বরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি পাপী হতে পারেন না, তিনি একদম পিওর, তিনি সিনলেস। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট যদি নারী এবং পুরুষের শারীরিক মিলনের ফলে জন্মগ্রহণ করতেন তাহলে কিন্তু তিনি পাপী হয়ে উঠতেন। তাই ওনার কোনো পুরুষের কারণে ওনার জন্ম হওয়া উচিত ছিল না। এবং আমরা ওই পাস্টরকে বলতে শুনলাম যে প্রভু যীশু খ্রিস্টের মাতা ম্যারি তিনি হোলি স্পিরিট বা পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের পবিত্র আত্মার ক্ষমতায় তিনি প্রেগনেন্ট হয়েছিলেন। তো এটা সত্য, এবং এটা কি করে সম্ভব সেটা ওই ভদ্রলোক তিনি বুঝতে পারছিলেন না, এবং তিনি ওই ভদ্রমহিলাকে তিনি শাসাচ্ছিলেন এবং এটাও বলছিলেন যে আপনি কি কোনো গাইনোকোলজিস্টের কাছে এই বিষয়টা এক্সপ্লেইন করতে পারবেন। এবং উনি অনেক সম্মানের সঙ্গে কথাগুলো বলছিলেন। আমি সেই জন্য ওনাকে স্যালিউট করি যে উনি এমনটা সম্মান করছেন ওনাকে। ওকে, তো এটা কী করে সম্ভব যে একজন নারী, একজন কুমারী নারী, তিনি পুরুষের সম্মিলন ছাড়া, পুরুষের কোনো স্পর্শ ছাড়াই প্রেগনেন্ট হচ্ছেন? আচ্ছা, আমি এটাকে এই ডিপ মিস্ট্রিকে একটা ছোট্ট উদাহরণ দ্বারা আপনাদের কাছে প্রকাশ করতে চাই বা এক্সপ্লেইন করতে চাই, যদিও এই উদাহরণ খুব একটা পারফেক্ট উদাহরণ নয়। মনে করুন আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনি এক গ্লাস জল বা একটা এমনি কাঁচের গ্লাসও আপনার হাতে ধরে রয়েছেন, এবং আপনি যদি সেই গ্লাসটিকে আপনার হাত থেকে ছেড়ে দেন, ধরো আপনি গ্লাসটিকে এরকম ধরে রেখেছেন এবং আপনি গ্লাসটিকে ছেড়ে দিলেন, এবং তখন কি হবে? নিশ্চয়ই ওই গ্লাসটা পড়বে। কেন পড়বে? কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে সেটা পড়বে, কারণ মধ্যাকর্ষণ শক্তি আছে। আচ্ছা, এবার একটু ভেবে দেখুন তো, আপনি গ্লাসটিকে ছেড়ে দিলেন এবং আমি যে আপনার সামনে দাঁড়িয়েছিলাম আমি সেই গ্লাসটিকে পড়ার আগেই মাঝপথে ধরে আটকে দিলাম, সেটা পড়লো না। তার মানে কি আমি প্রমাণ করলাম যে মধ্যাকর্ষণ শক্তি নেই? নিশ্চয়ই নয়, মধ্যাকর্ষণ শক্তি আছে, কিন্তু সেটা পড়লো না কারণ আমি মধ্যাকর্ষণ শক্তির নিয়মটাকে বাধা দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি নাক গলিয়েছি, সেই জন্য গ্লাসটি পড়লো না। ঠিক একই রূপে আমরা যারা মানুষ, যদি আমরা সন্তান প্রসব করতে চাই তাহলে এটা একটা ন্যাচারাল বায়োলজিক্যাল নিয়ম যে মানুষ যদি সন্তান প্রসব করতে চায় তাহলে পুরুষ এবং স্ত্রীর মিলন হওয়া উচিত। কিন্তু এই নিয়মের দ্বারা ঈশ্বর সীমাবদ্ধ নন, তিনি যে কোনো নিয়মকে বাধা দিতে পারেন, এবং এটা তার দ্বারাই সম্ভব যিনি সব নিয়ম কানুনগুলোকে সৃষ্টি করেছেন। এবং সেই কারণেই ম্যারি, যিনি নিজেও একজন পবিত্র নারী ছিলেন, তিনি কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই প্রেগনেন্ট হয়েছিলেন, এবং তার গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন, তার গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি সেই ঈশ্বর ছিলেন যিনি সমস্ত নিয়মকানুনকে সৃষ্টি করেছেন, এবং সমস্ত নিয়মকানুনকে তিনি বাঁকাতেও পারেন, এবং সেটা আমাদের পরিত্রাণের জন্যই সম্ভব হয়েছিল।